ভিউজের চিন্তা পরে করেন, আগে চ্যানেল কিওয়ার্ড সেট করেন। ইউটিউবে 99% ক্রিয়েটার রয়েছে কিওয়ার্ড সেট করে না অথবা ভুলভাল কিওয়ার্ড সেট করে ফেলে। এই কারণে দেখা যায় তাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ইমপ্রেশন দেওয়ার পরেও তাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না। দেখা যায় তাদের ভিডিওগুলো 5,000, 6,000, 10,000 মানুষের কাছে পাঠায়, কিন্তু দেখা যাচ্ছে ভিউজ আসে মাত্র 10টা, 20টা, 30টা, 40টা, 100টা ভিউজ আসার পর ভিউজটা থেমে যায়। তো এইরকম প্রবলেমের ভিতর সেই সকল চ্যানেলগুলোই পড়ে থাকে যেই সকল চ্যানেলগুলোতে কিওয়ার্ড সঠিকভাবে সেট করে না। দেখুন, বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে আমাদেরকে বলে, ভাই আমি সঠিক থাম্বনেল দিচ্ছি, সঠিক টাইটেল দিচ্ছি, সঠিক ভিডিও তৈরি করছি, তারপর আমার ভিডিওতে ভিউজ আসছে না। এর কারণ হচ্ছে আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করছে, আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না বা সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিচ্ছে না। এই কারণে কি হচ্ছে, আপনাদের ভিডিওগুলো তাদের কাছে গেলে তারা স্ক্রল করে চলে যাচ্ছে, সেই সকল ভিডিওগুলো দেখছে না। তো এজন্য একটা নতুন চ্যানেল খোলার পর সেই চ্যানেলে অবশ্যই সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার চ্যানেলের সঠিকভাবে আমি কিওয়ার্ডকে সেট করেছি। এই কারণে দেখা যায় আমি যখনই ভিডিও আপলোড করি, আমার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয়, বা যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু ভিডিওগুলোকে ইমপ্রেশন দেয়। এজন্যই বলছি, প্রথমত আপনারা চেক করে নিন যে আপনাদের চ্যানেলের ভিডিওগুলোকে ইমপ্রেশন দিচ্ছে কিনা। তো এর জন্য প্রথমত আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিবেন। কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করার পর এই যে ভিডিও রয়েছে, ভিডিওর উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স রয়েছে, অ্যানালিটিক্সের উপর ক্লিক করে এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে দেখতে পাচ্ছি রিচ অপশন রয়েছে। রিচের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো কত মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। আপনার চ্যানেলের ভিডিওগুলো একদিন 2 দিনের ভিতরে যদি মাত্র 100-200 মানুষের কাছে ইমপ্রেশন দেয়, তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে বা আপনাদের চ্যানেল ডাউন হয়ে গেছে। এজন্য বলছি, যাদের চ্যানেলে ভালো পরিমাণ ইমপ্রেশন দিচ্ছে, দেখা যাচ্ছে একদিনে 1000-2000 মানুষের কাছে ইমপ্রেশন দিয়ে দিচ্ছে, তাদের জন্য বলছি সেই সকল চ্যানেলে সঠিকভাবে যদি কিওয়ার্ড সেট করা হয়, 100% গ্যারান্টিতে বলতে পারি সেই সকল ভিডিওতে ভিউজ বাড়ানো সম্ভব বা সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আগে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কিওয়ার্ড সেট করেন, তারপরে যে ভিডিও আপলোড করে দেখেন 100% আপনাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে পাঠাতে পারবেন, সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে কি হবে, আপনাদের ভিডিওগুলোতে ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কিওয়ার্ড সেট করব। অনেক ক্রিয়েটার রয়েছে কিওয়ার্ড কি এখনো জানে না বা কিওয়ার্ড সেটই করেনি, তারাও ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কিওয়ার্ড সেট করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই। ওকে বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি সার্চ আইকন রয়েছে। এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিখতে হবে ইউটিউব স্টুডিও। তোমরা সবাই দেখে রাখো, ইউটিউব স্টুডিও লিখে এরকমভাবে সার্চ করবে। তো সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের উপর 3 সেকেন্ড ক্লিক করে ধরবে। 3 সেকেন্ড। আমি এখান থেকে 1, 2, 3 এরকম 3 সেকেন্ড ক্লিক করে ধরলাম। ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছি পি রিভিউ পেজ রয়েছে, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে তোমরা জাস্ট এই আইকন দেখতে পাচ্ছ, আইকনের উপর একটা ক্লিক করে দেবে। ক্লিক করলে সরাসরি তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়াইটি স্টুডিও তোমরা ওপেন করে নিতে পারবে। ওপেন করার পর তোমরা এখান থেকে এরকম ভাবে জুম করবে। জাস্ট আমি এখান থেকে জুম করে দিচ্ছি। এই সাইডের দিকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে সেটিংস রয়েছে। আমরা এখান থেকে সেটিংস এর উপর ক্লিক করে দেব। তোমরা সবাই দেখে রাখো, এই সেটিংস এর উপর ক্লিক করবে। তো সেটিংস এর উপর ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বরে রয়েছে চ্যানেল। আমরা এখান থেকেই চ্যানেলের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দেবে। তো চ্যানেলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল কিওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, বা এরকম একটা অপশন কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড। তো এখান থেকে যদি আমরা সঠিকভাবে কিওয়ার্ড সেট না করি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। দেখুন, এখানে আমি একদম প্রথমে রেখে দিয়েছি ইউটিউব এক্সপ্লেইনার। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব এক্সপ্লেইনার। এখানে আমি এখান থেকে ইংলিশে ইউটিউব এক্সপ্লেইনার লিখে দিয়েছি। তারপর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ রয়েছে বাংলাতে আমি ইউটিউব এক্সপ্লেইনার লিখে দিয়েছি। যখন কোনো ব্যক্তি বাংলাতে ইউটিউব এক্সপ্লেইনার লিখে সার্চ করবে, তখন কিন্তু আমার চ্যানেলটা সবার প্রথমে চলে আসবে বা তাদের কাছে আমার ভিডিওগুলো শো করবে। এজন্য বলছে, অনেক ক্রিয়েটর বলে থাকে, ভাই আমার ইউটিউব চ্যানেলটা আমি সার্চে খুঁজে পাচ্ছি না বা সার্চে আসছে না। তাদের জন্য বলছে, আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা জাস্ট এখানে এরকম ভাবে দিয়ে দিবেন। দেখবেন সার্চ করলে সবার আগে আপনাদের চ্যানেলটা দেখাবে। এজন্য প্রথমত তোমাদের ইউটিউব চ্যানেলের নাম এখানে সেট করে দিতে হবে। তারপর তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা যে ধরনের ভিডিও তৈরি করে থাকো, যে টপিকে ভিডিও তৈরি করে থাকো, সেই টপিক অনুযায়ী জাস্ট কিওয়ার্ড সেট করতে হবে। দেখুন, আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি, ইউটিউব মনিটাইজেশন আপডেট, কিভাবে ভিউজ বাড়াবেন, কিভাবে চ্যানেল এসইও করবেন, কিভাবে ইউটিউব চ্যানেল কিনবেন বা বিক্রি করবেন, অথবা দেখা যাচ্ছে আমি ইউটিউবের সিপিএম আরপিএম নিয়ে কথা বলে থাকি, আবার অনেক সময় ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে থাকি। এজন্য বলছে এখানে এই রিলেটেড কিন্তু আমি কিওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনারা দেখে রাখেন। এখানে একদম প্রথমে আমি দিয়েছি, দেখতে পাচ্ছি ইউটিউব মনিটাইজেশন আপডেট, মানে কখন কোন ধরনের মনিটাইজেশন আপডেট আছে সেটা কিন্তু আমি এখান থেকে জানিয়ে দিই। তারপর আমরা দেখতে পাচ্ছি ইউটিউব মনিটাইজেশন, ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম,
ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম নিয়ে আমি কিন্তু সবসময় ভিডিও তৈরি করে থাকি। এই 3টা বিষয় হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মেইন টার্গেটেড কিওয়ার্ড, ভিউজ, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম। এই বিষয়গুলো নিয়ে বর্তমান সময়ে ভিডিও তৈরি করে থাকি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেল বাই সেল, তারপর এখানে দিয়েছি নিউ ইউটিউব চ্যানেল ইনক্রিজ, হাউ টু মেক ইউটিউব, কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন, এই বিষয়টা আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এখান থেকে এরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিওয়ার্ড আমি ব্যবহার করেছি। এখানে আমরা 500 মতো কিওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবো, 500 ওয়ার্ডের কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। তো এরকমভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কীভাবে কিওয়ার্ড ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তাদের এরকমভাবে কোনো কিওয়ার্ড সেট করে নেই, তারা জাস্ট এটার উপর ক্লিক করে দিলে এরকমভাবে তোমাদের এখানে কিবোর্ড চলে আসবে। এখান থেকে তোমরা লিখেও দিতে পারো, অথবা তোমরা যে কাজটা করবে এখান থেকে সরাসরি তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নেবে। ইউটিউবটাকে ওপেন করার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা সার্চ আইকন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। জাস্ট এখানে তোমরা লিখে দেবে যে বিষয়ের উপর তুমি ভিডিও তৈরি করে থাকো বা যে ধরনের ভিডিও তৈরি করে থাকো সেটা এখান থেকে লিখতে হবে। জাস্ট আমি এখানে গেমিং বিষয় এখানে সার্চ করে দেখুন এখানে লিখে দিচ্ছি যে FREE ফ্রি ফায়ার। জাস্ট এখানে দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার লেখার সাথে সাথে আমাদের সামনে এরকমভাবে কিছু ভিডিও কিওয়ার্ড চলে এসেছে। ফ্রি ফায়ার ভিডিও, ফ্রি ফায়ার টিকটক, ফ্রি ফায়ার গেম, ফ্রি ফায়ার। এই কিওয়ার্ডগুলো যখন তোমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডে সেট করবে, এইগুলো লেখা যখন কেউ সার্চ করবে বা ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, তাদের কাছে কিন্তু ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিডিওগুলোকে শো করবে। আমি এখান থেকে লিখে দিই ফ্রি ফায়ার নিউ ইভেন্ট বা নিউ, এখান থেকে নিউ লিখে দিলে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু কিওয়ার্ড চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার নিউ ইভেন্ট বাংলাদেশ সার্ভার, এরকমভাবে দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার নিউ আপডেট, ফ্রি ফায়ার নিউ ইভেন্ট, ফ্রি ফায়ার নিউ ম্যাপ, ফ্রি ফায়ার নিউ বাংলা, এরকমভাবে কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ডস রয়েছে। এই সকল কিওয়ার্ডগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিওয়ার্ডে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে এইগুলো লিখে যখন কেউ সার্চ করবে, ধরো আমি এটা লিখে এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর এই যে ভিডিওগুলো আমাদের সামনে চলে এসেছে, এই সকল ভিডিওগুলোতে তোমার ভিডিও না আসলেও আমি যখন এখানে ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিডিওগুলো দেখবো, তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো ব্রাউজার ফিচার্সে শো করবে, কারণ এই ধরনের ভিডিওগুলো আমি দেখে থাকি। আর এরকমভাবেই কিন্তু কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্স কিন্তু খুঁজে থাকে। অনেকে রয়েছে দেখা যায় ফ্রি ফায়ার ফানি ভিডিও তৈরি করে থাকে। আমি এখানে লিখে দিচ্ছি FREE ফ্রি ফায়ার ফানি। দেখতে পাচ্ছ এখান থেকে রয়েছে ফ্রি ফায়ার ফানি ভিডিও, এই ট্যাগটাকে তোমরা দিয়ে দেবে। ফ্রি ফায়ার ফানি শর্টস, যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন এটা দিয়ে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছ রয়েছে ফ্রি ফায়ার ফানি শর্ট ভিডিও। এরকমভাবে কিওয়ার্ড নির্বাচন করে তোমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডের ভিডিও সেট করতে হবে। আমি একটা সেট করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। জাস্ট আমি এখানে আমার চ্যানেল রিলেটেড এখানে দেখার চেষ্টা করছি। আমি এখান থেকে লিখে দিচ্ছি ইউটিউব ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব ভিডিও আপলোড বাংলা। তারপর এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও ডাউনলোড, এরকমভাবে বিভিন্ন কিন্তু কিওয়ার্ড চলে এসেছে। এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও আপলোড, এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমি লিখে দিচ্ছি TIPS। জাস্ট এখানে ইউটিউব ভিডিও আপলোড টিপস অ্যান্ড ট্রিক্স, এটার উপর আমি ক্লিক করে দিই। এটা সম্পূর্ণভাবে এখান থেকে আমরা কপি করে নিব। এরকমভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কিওয়ার্ড কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর তোমাদের এখান থেকে কিওয়ার্ড সেকশন আসার পর এটার উপর ক্লিক করে দিয়ে এখানে পেস্ট করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু একটা কিওয়ার্ড পেস্ট হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে নিচের দিকে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমি যে কিওয়ার্ডটা সেট করলাম সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে চলে এসেছে। এইরকমভাবে মূলত আমাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কিওয়ার্ড দিতে পারবো বা সার্চেবল কিওয়ার্ড কিন্তু অ্যাড করতে পারবো। যখনই আমরা এরকমভাবে কিওয়ার্ড সেট করতে পারবো, তখন আমাদের ইউটিউব চ্যানেলে 100% নতুন অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে ইমপ্রেশন দেবে। আর তখনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে ভিউজ বাড়তে থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কিওয়ার্ড সেট করবেন। তো এরকমভাবে কিওয়ার্ড সেট করার পর এই সাইডে দেখতে পাচ্ছি সেভ অ্যাকাউন্ট রয়েছে, এখানে সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু এই কিওয়ার্ডগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে সেট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড সেট করবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।